আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিছু মেসাল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে কিছু জিনিস বুঝিয়েছেন। সেই কারণে উদাহরণ দিয়ে জিনিস বুঝানো আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। যেই উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর ক্ষেত্রে পানি এবং আগুন এটা অনেক বেশি ব্যবহৃত হয়েছে। ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বিষয়গুলো এনেছেন। পানি, জমিন, জমিনে যেমন পানি পড়লে জমিন জিন্দা হয়, অনুরূপভাবে আমার আল্লাহ মুমিনের কলব বাতেনকে জমিনের সাথে সাদৃশ্য করেছেন এবং হেদায়েতকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। পানি যেমন জমিনে পড়ে জমিনের উর্বরতা শক্তি বাড়িয়ে শাক সবজি তরুলতা উৎপাদন করতে সহায়তা করে, সেটা খেয়ে কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জীবিত থাকে, ঠিক সেভাবে মানুষের কলব বাতেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত আমার নবীর মাধ্যমে হেদায়েতের বর্ষণ হয়। সেই বর্ষণও মুমিনের কলব বাতেনের জমিনের মধ্যে পড়ে। এখানে শাকসবজি উৎপাদন হয়, এখানে হেদায়েতের চশম চেরাগ প্রবাহিত হয়, এটা খেয়ে মানুষ জিন্দা হয়, এটা পান করে মানুষের রুহানি জিন্দেগির মধ্যে জিন্দেগির সঞ্চার হয়। এটাও জিন্দেগি, এটাও জিন্দেগি। বৃষ্টির পানি যেমন পুকুরের মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। পুকুরের মধ্যে পড়লে ব্যবহার করতে পারবেন, নালা নর্দমার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে ব্যবহার করা যায়, বরং এই পানি যেখানে ঢুকে সেটাকেও অপবিত্র করে ফেলে। কিন্তু উপর থেকে যখন পানি পড়েছে পানি অপবিত্র ছিল না, পবিত্র ছিল। ঠিক সেভাবে মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইন্না মাসালা মা বাআসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, আল্লাহ যেই ইলম এবং যেই হেদায়েত দিয়ে আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানির মতো। বৃষ্টির পানি যেমন কিছু জমিনের মধ্যে পতিত হয়, সেখান থেকে শাকসবজি ফুটে উঠে, আপনারা আমি কিছুক্ষণ আগে বলেছি সেটা। তো বৃষ্টির পানি আমার নবী বলছেন কিছু বৃষ্টির পানি কিছু জমিনের মধ্যে পড়ে, সেটা মারদে হকের রুহানি জমিন। সেই জমিন এতই উর্বর, বৃষ্টির পানি পড়ার দের জমিনের মধ্যে যেমন লাখো কিসিমের শাকসবজি উৎপন্ন হয়, ঠিক তেমনি আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে যখন হেদায়েতের এই বর্ষণ হয় তো ওখানে লাখ কিসিমের শাকসবজি ফুটে ওঠে। আল্লাহর ওয়ালিদের সিনার মধ্যে লাখো ধরনের নূর তৈরি হয়। ওইটাকে মানুষ কুল কায়নাত পৃথিবীতে জীবিত থাকে, আর এই নূরের সংস্পর্শে এসে কোটি মানুষ আল্লাহর পথের দিশা পান, আল্লাহর নৈকট্য অর্জন করেন, আল্লাহর রেজামন্দি অর্জন করেন। এবং সুবহানাল্লাহ, পানি কিছু এমন আছে, এই পানি যখন সিনার মধ্যে পড়ে সেই সিনা জীবিত হয়, অতঃপর সেই সিনার মধ্যে আল্লাহর নূর আসে। নূর যখন আসে সিনা প্রশস্ত হয়, শরহু সদর হয়, বাস্তুল কলব হয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বে। তখন রুহানি জগতের মধ্যে এত এনার্জি আসে, এত এনার্জি আসে, আধুনিক বিজ্ঞানের ভাষায়
সেই এনার্জি যেতে যেতে 500 লেভেলে চলে যায়। কয়শো লেভেল? 500 লেভেল। বর্তমান মানুষের রুহানি এনার্জি 250-র নিচে। আমি বলতেছি না, বিজ্ঞান বলতেছি। আপনারা যারা ফার্দার স্টাডি করতে চান, পাওয়ার ভার্সেস ফোর্স, ডক্টর ডেভিড হকিং, বেস্ট সেলার বুক। মাদ্রাসার ছাত্রদেরকে তো বলবো, যারা এই ধরনের দরবারের সাথে জড়িত, তাদের জন্য তো এটা ফরজে আইন হয়ে গেছে পড়া। আপনি এই বই পড়বেন, তরিকত তাসাউফের কিতাব পড়বেন। প্রত্যেক জিনিস যেটা উনি বৈজ্ঞানিকভাবে এস্টাবলিশ করেছেন, এটা আমাদের সুফিয়ায়ে কেরাম আজকে থেকে 1200 বছর আগে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছে। যেটাকে সুফিয়ায়ে কেরাম নূর বলেছেন, সেটাকে ইনারা এনার্জি বলছে। কি বলছে? এনার্জি। আমরা শক্তি দিয়ে কাজ করি। মানুষের যেমন দৈহিক শক্তি থাকে, ঠিক সেরকম মানসিক শক্তি থাকে। দৈহিক শক্তির জন্য যেমন ব্যায়াম করতে হয়, নির্দিষ্ট কিসিমের খাদ্য গ্রহণ করতে হয়, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন গ্রহণ করতে হয়, এটার মাধ্যমে দৈহিক শক্তি বাড়ে। ঠিক সেভাবে মনের শান্তির জন্য, রুহানি শক্তির জন্য, এনার্জির জন্য এখানেও ব্যায়াম করতে হয়। সেই এক্সারসাইজকে আল্লাহর ওলিরা মুজাহাদা বলে। কি বলে? মুজাহাদা। এখানেও খাদ্যদ্রব্য গ্রহণ করতে হয়, কিন্তু এটা দৈহিক খাদ্যদ্রব্যের মতো না। এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করা, যেটাকে ওনারা বলেছেন ডিপ থিংকিং। আল্লাহর ওলিরা সেটাকে মুরাকাবা বলে। আর সৃষ্টির, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা, আল্লাহর সৃষ্টির জন্য কাজ করা। সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলছেন ইনফাক করা, মানে গরিব, অসহায়, মিসকিনকে নির্বিচারে তাদেরকে সহায়তা করা যতদূর সম্ভব, এবং আল্লাহর ইবাদত, কোরআনের তিলাওয়াত, দরুদে পাক, মানুষকে সহযোগিতা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে গভীর চিন্তা করা। এই বিষয়গুলো মানুষের অন্তরের শক্তিকে বাড়ায়। 200 থেকে 250, 250 থেকে 300, যেতে যেতে 500 পর্যন্ত যায়। যখন 500 পর্যন্ত যায় এই শক্তি, তখন ওই ব্যক্তি রুহানিভাবে এত বেশি এনার্জেটিক হয়ে যায়। আমাদের এখানে পালোয়ানরা দেখেন না, 1 মণ ওজন উঠিয়ে ফেলে 2 হাত দিয়ে। শক্তি শরীরের প্রকাশ পায় হাত দিয়ে। অনুরূপভাবে রুহানি শক্তি কলব বাতেনের প্রকাশ পায় দৃষ্টি দিয়ে। কি দিয়ে? দৃষ্টি দিয়ে। আল্লাহর ওলিরা তখন আর জবানে কথা বলতে হয় না। কেন? কারণ মনের ভিতরে রুহানি ভাবে যেই শক্তি ধারণ করে, সেই শক্তি উনি যেদিকে চোখ দেন, সেই সিনার ভিতরে শক্তি ট্রান্সফার হয়ে যায়, কনভে হয়ে যায়। উনি কোনো কথা বলতে হয় না। সেই কারণে মা বাবা, শিক্ষক, আমরা সবাই, আমাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ। আপনি যদি রাত দিন বলেন ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, ঠিক হয়ে যাও, এটা আপনার মুখের কথা, কেউ ঠিক হবে না আপনার কথা দিয়ে। কিন্তু ভিতরে যদি আপনি পজিটিভ এনার্জি রাখেন, পজিটিভ শক্তি, নূর, যেটা ইবাদত থেকে আসে, কলব বাতেন থেকে আসে, যদি সেটা রাখেন তো কথা বলতে হয় না। আপনি যার সাথেই বসবেন, অটোমেটিক্যালি আপনার আতরের খুশবু যেমন তার নাকে লাগবে, অনুরূপভাবে আপনার রুহানি শক্তি তার সিনাভেদ করবে, তার সিনাভেদ করবে। যেখানেই আপনি যাবেন কথা বলতে হবে না। হায় হায় হায়, কথা বলতে হয় না। যেখানেই যাবেন মরা দিল জিন্দা হবে, মরা গাছের মধ্যে জিন্দেগি আসবে। কেন? এই নূর একটা আজিম নূর। এটা কিভাবে আসে?
বৃষ্টির পানি ভালো জায়গার মধ্যেও পড়ে, নালা নর্দমার মধ্যেও পড়ে। হেদায়েতের পানিও আমাদের কলব বাতেনের মধ্যে পতিত হয়। কিছু কলব আছে মুর্দা, কিছু কলব অসুস্থ, কিছু কলব জিন্দা এবং সুস্থ। তাইলে জিন্দা কলবের মধ্যে যখন হেদায়েতের বর্ষণ হয়, তখন ব্যক্তি আলেমে রাব্বানীতে পরিণত হয়। মুর্দা কলবের উপর যখন পানি পড়ে, এটা বন্দা জমিনের মতো, কোনো কাজে আসে না। আর দুর্গন্ধময় জমিনের উপর যখন পানি পড়ে, পানিটাইও দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সুতরাং সকল আলেম কখনো হেদায়েতের বাণী পৌঁছাইতে পারে, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। কারা পারে? যাদের সিনার জমিন তৈরি তারা পারে। আর যাদের ভিতরের জগৎ নালা নর্দমা হয়ে আছে, তাদের উপর কোরআনের পানি, হাদিসের পানি, যেই পানি পড়ুক, সেই পানি তাদের ভিতরের জগতের মধ্যে পরিবর্তন পরিশোধন করতে পারে না। কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়।